মহান আল্লাহ তাআলা আমাদের কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায় একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। তাই সবসময় একটু হিসেব নিকেশ করে কথা বলা, একটু চলাফেরা করা আমাদের উচিত। আল্লাহ তাআলা চাইলে জমিদারকেও ফকির বানিয়ে দিতে পারে, আবার ফকিরকেও জমিদার বানিয়ে দিতে পারে। সবটাই হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি, স্কিপ না করে আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আজকে যখন ভিডিও এডিট করতে আসছি তখন আমার ফোনে কোনো ভিডিওই খুঁজে পাই না, মানে ঘেটে ঘুটে অনেক দিন আগের একটা ভিডিও পেলাম। এই ভিডিওগুলো হচ্ছে একদম আমার প্রথম দিকের ভিডিও এগুলা। যারা আমার সাথে মানে একদম লাস্ট এতটুকু পর্যন্ত অ্যাক্টিভ আছেন তারা অবশ্যই জানতে পারবে। এই তো এদিকে আমি মাছের মাথা ভেঙে দিয়ে কুমড়ো রান্না করছিলাম। এভাবে মাছের মাথা ভেঙে দিয়ে যে কোনো রান্না করলে না আমার শ্বশুর খেতে খুব পছন্দ করে। রান্না বান্না কমপ্লিট করেই কিন্তু আমি যে রাজহাঁসের বাচ্চা কিনবো তার জন্য আমি বের হয়েছি। আমি একা বের হই, আমার সাথে আমার চাচা তো দুজন যা ছিল। আমি তো তেমন কিছু চিনি না, আমার একজন বড় যা ছিল ওই যে সামনে দেখতেছেন, উনি যেহেতু আমাদের আগে আসছে আর মোটামুটি আশেপাশে কি মানে উনি একটু ভালো চিনেন, তো তাই বলে আমার যাকেও সাথে নিয়েছে। তো আমার সাথে দুজন যা ছিল, একটা জায়ের মেয়েও সাথে ছিল, যে মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। আর যেই কারণে যা উদ্দেশ্য ওই যে বলছিলাম না রাজহাঁসের বাচ্চা কিনতে যাব, আমি যেহেতু গ্রামের বউ আমার কাছে কিন্তু এই যে হাঁস মুরগি এগুলা ফালতে কিন্তু খুব ভালো লাগে। কিন্তু বেড লাক হলো যে আমি এগুলা খুব শখ করে আদর করে পুষি না, কিন্তু এগুলা থাকে না। ওই যে একটা কথা বলে না যে বেশি শখ করলে কোনো কিছুই নসিবে থাকে না, এরকম ব্যাপারটা আর কি। যাই হোক, অনেকটা মানে খুঁজতে খুঁজতে এই জন্য বলে ওইদিকে বিক্রি করে, মানে ঠিক আমি জানি না কোথায় বিক্রি করে, তো খুঁজতে খুঁজতে এখানে চলে আসলাম হাঁসের সন্ধানে। ঠিক হাঁস দেখছি ঠিকই, কিন্তু হাঁসের বাচ্চা দেখিনি। আর যারা বিক্রি করেন তারা বলছিল যে যে হাঁসের বাচ্চা পুষতে ঠিকই আছে, কিন্তু প্রচন্ড শীতের কারণে মানে হাঁসের বাচ্চাগুলো আর টিকে না। ওনারা আবার আমাদেরকে এটাও ইনফর্ম করছে যে মানে হাঁস আর কি ডিম নিয়ে তাও দিতে বসছে, একটু কিছুদিন লেট হবে আর কি তখন যাওয়ার জন্য, তখন নাকি পাবো। যাই হোক, আশা নিয়ে তো বাড়িতে ফিরে আসছি। আর ফিরে আসার পথে এই যে মানে পুরনো জমিদার বাড়িও আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার বিয়ে হওয়ার পরপরই কিন্তু আমি শুনছি যে এখানে নাকি আশেপাশে পুরনো একটা জমিদার বাড়ি আছে। আর আমার বাবার বাড়ি যাওয়ার সময় কিন্তু ওই পাশ দিয়েই যাই, কিন্তু এতগুলো বছর পরেও এখানে থাকার পরেও আমার এখানে যাওয়ার ওইরকম কোনো সুযোগ হয়ে ওঠে না। আর আসলে আমরা বউ মানুষরা কিন্তু এতটাও ফ্রিডম না। আর আমরা যেহেতু গ্রামে বিলং করি, তোমরা তো গ্রামের কৃষ্টি কালচার এসব সম্পর্কে তো ভালোই জানো। আমি বউ মানুষ, এখানে রিং রিং করে ঘুরতে যাবো, এসেই করবো, এতটাও ভালো চোখে দেখে না। যাই হোক, আমি যেহেতু হাঁসের বাচ্চা কেনার উদ্দেশ্যে গেছি, তো ভাবলাম যেহেতু আশেপাশেই এখানে আছে তো আমি একটু ভিডিও করে নিই। আর ভিডিওর মাধ্যমে আপনারা এই ভবনগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে কত বছরের পুরনো এগুলা ছিল। যদিও জমিদার বাড়ি এখানে পড়ে আছে, কিন্তু জমিদারের এখনো কোনো রাজত্ব নেই, কোনো জমিদারের বংশধরও এখানে এসে ময়মুরব্বীদের মানে মুখে শুনতাম আর কি, জমিদার বাড়িতে নাকি সন্ধ্যার প্রদীপ জ্বালাতেই নাকি 12 হাঁড়ি তেল লাগে। গ্রামের মানুষের মুখের ভাষায় সেটাকে বলা হয় যে 1 মণ কিংবা 1.5 মণ তেল লাগে আর কি সন্ধ্যার প্রদীপটাই জ্বালাতে। তবে এটা কিন্তু কয়েক বছর না, সেটা অনেক অনেক আগের কথা। তো সেই নাম ধরে কিন্তু এখানে বারোদুয়ার নামে একটা কথা আছে, যে এখানে একটা লোকেশন, অনেকেই এই নামটা বললে সবাই চিনে, যেখানে একটা জমিদার বাড়ি ছিল। একটা সময় নাকি এখানে অনেক বড়সড় করে পহেলা বৈশাখের একটা মেলা বসতো। আমার বিয়ের 2 বছর আগে নাকি মেলাটা বন্ধ হয়ে গেছে। আর এই জমিদার বাড়িটা ছিল কিন্তু হিন্দু সনাতনী ধর্মাবলম্বীদের। জমিদারও নেই, তাদের বংশধরও নেই, তাদের রাজত্বও নেই। আর বাড়িটা কি জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে। আর এই জমিদার বাড়িটা এভাবে রাজত্ব নেই, জমিদার নেই কেন, এভাবে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে, পরবর্তী কোনো এক ভিডিওতে জানানো হবে। আর আমি যদি কখনো কোনো সুযোগ পাই তাহলে পুরো বাড়িটা এবং কি বাড়ির ভিতরে একটু একটু করে পুরো ভিডিওটা আমি তুলে ধরবো।